طلع البدر علينا من ثنيات الوداع। 1400 বছর আগের কথা। ইয়াসরিবের বাতাস তখন ভারী হয়ে আছে এক বুক অপেক্ষা নিয়ে। প্রতিদিন সকাল আসে নতুন আশা নিয়ে, আর প্রতিটি সন্ধ্যা নামে দীর্ঘশ্বাস ফেলে। মদিনার মানুষগুলো প্রতিদিন ভোরের আলো ফুটতেই শহরের সীমান্তে ছুটে আসতেন। তাদের তৃষ্ণার্ত চোখগুলো দিগন্তের পানে চেয়ে থাকত। কখন আসবেন তিনি? কখন আসবেন সেই মহামানব যার জন্য এই প্রতীক্ষা? কখন আসবে মহানবী? দুপুরের প্রখর রোদ যখন অসহনীয় হয়ে উঠত, তখন নিরাশ হয়ে ঘরে ফিরতেন তারা, কিন্তু তাদের হৃদয়ের আকুতি বিন্দু মাত্রও কমত না। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ উপস্থিত হল। তারিখটি ছিল 12 রবিউল আউয়াল, সোমবার। অন্য দিনের মতোই মদিনাবাসী অপেক্ষা শেষে ঘরে ফিরছিলেন। ঠিক সেই সময় কুবার একটি উঁচু দুর্গের উপর থেকে এক ইহুদি ব্যক্তি দূর দিগন্তে সাদা পোশাক পরিহিত কাফেলা দেখতে পেলেন। মরুভূমির মরীচিকা ভেদ করে এগিয়ে আসছে সত্যের আলো। তিনি চিৎকার করে মদিনাবাসীকে জানিয়ে দিলেন, হে আরববাসী, তোমরা যার জন্য অপেক্ষা করছো, তোমাদের সেই সৌভাগ্য আজ উপস্থিত। মুহূর্তেই আনন্দের বন্যা বয়ে গেল পুরো জনপদে। আল্লাহু আকবার ধ্বনিতে কেঁপে উঠল কুবার প্রান্তর। ছোট ছোট শিশু থেকে বৃদ্ধ সবাই ছুটে এলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে থামলেন কুবার বনু আমর বিন আউব গোত্রের একটি বাগানে। ইতিহাসের পাতায় এই স্থানটি পরিচিত বুস্তানুল মুস্তাদাল বা ছায়াবৃত বাগান নামে। এখানেই ঘটেছিল এক হৃদয়স্পর্শী ঘটনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি খেজুর গাছের নিচে বসেছিলেন। মদিনার অনেকেই এর আগে নবীজিকে দেখেননি, তাই তারা প্রথমে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী মনে করে সালাম দিচ্ছিলেন। হঠাৎ সূর্যের অবস্থান পরিবর্তন হলো। রোদ এসে পড়ল নবীজির পবিত্র চেহারায়। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চাদর দিয়ে নবীজির উপর ছায়া ধরলেন। আর তখনই মদিনাবাসী চিনতে পারলেন তাদের প্রিয় হাবিবকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সেই বাগানটি সাক্ষী হয়ে রইল এক নবুয়তি ভালোবাসায়। সেদিন প্রতিটি ধূলিকণা যেন আনন্দে নেচে উঠেছিল। আনসার সাহাবীরা অস্ত্র সজ্জিত হয়ে নবীজিকে গার্ড অফ অনার দিয়ে বরণ করে নিয়েছিলেন। সেই বাগানে তখন খুশির হিল্লোল, কারো চোখে আনন্দাশ্রু, কারো মুখে স্বাগত সম্ভাষণ। বিশ্বনবীকে নিজেদের মাঝে পেয়ে মদিনাবাসী যেন আকাশের চাঁদ হাতে পেলেন। কবিরা গেয়ে উঠলেন, তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা। এই সেই বুস্তানুল মুস্তাদাল, এই ঐতিহাসিক বাগান ইতিহাসের এক বাক পরিবর্তনের সাক্ষী। যে বাগানে স্বাগত জানানো হয়েছিল বিশ্বনবীকে, যেখান থেকে শুরু হয়েছিল ইসলামের সোনালী অধ্যায়। আজও মদিনার বাতাসে কান পাতলে শোনা যায় সেই অপেক্ষার ফিসফাস শব্দ আর নবী প্রেমে মাতোয়ারা সেই হৃদয়গুলোর স্পন্দন। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ, সৌদি আরব।